পশ্চিম বাংলার মুসলিমরা গরিব কেন? সাচার কমিটির রিপোর্ট আছে, আমরা চাকরি পাইনি, বাকরি পাইনি, পিছিয়ে রয়েছি। মুর্শিদাবাদ, যেই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, সেই মুর্শিদাবাদে একটা ইউনিভার্সিটি ছিল না। এটা মুর্শিদাবাদকে পিছিয়ে রাখার চক্রান্ত নয়। বর্ধমানে দুখানা ইউনিভার্সিটি, মালদাতে ইউনিভার্সিটি, দিনাজপুরে ইউনিভার্সিটি, নদিয়াতে ইউনিভার্সিটি, কলকাতাতে ইউনিভার্সিটি। যেই মুর্শিদাবাদ তিনটা স্টেটকে এত বছর ধরে শাসন করলো, এখানে আপনি একটা ইউনিভার্সিটি দিবেন না? শুধু আমরা পিছিয়ে নেই, আমাদেরকে পিছিয়ে রাখার একটা চক্রান্ত করা হয়েছে বন্ধু, আমাদেরকে পিছিয়ে রাখার একটা চক্রান্ত করা হয়েছে। একটা ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আরেকটা ইউনিভার্সিটির আমরা ক্যাম্পাস পেয়েছি। কোন ইউনিভার্সিটি? লড়াই করেছিলেন না আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাসের জন্য? কোথায় হয়েছে এটা? আহিরনে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা আসার কথা ছিল, সেই টাকাটা ঠিক মতো আসছে না। ফলে ইউনিভার্সিটিটা আজকে ক্যাম্পাস নামে কয়েকটা বিভাগ নিয়ে ধুক 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 টিম টিম করে চলছে। আমাদের আবার আওয়াজ তুলতে হবে যে ইউনিভার্সিটিটাকে পূর্ণাঙ্গ বানাতে হবে। এবং আরেকটা আমরা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি পেয়েছি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। কৃষ্ণনাথ কলেজকে ইউনিভার্সিটি করা হয়েছে না বহরমপুরে, কিন্তু সেই ইউনিভার্সিটির ক্যাম্পাস এখনো ঠিকঠাক তৈরি হয়নি। সরকারকে আমরা বলেছি আপনি একটু দৃষ্টি দিন, এবং এই কথাটি বলেছি যখন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আবার ভাঙার ব্যাপার আছে, আমরা এই কথাটাও তুলেছি যে আমাদের জঙ্গিপুরের মানুষ সব থেকে বেশি আন্দোলন করেছিল মুর্শিদাবাদের ইউনিভার্সিটির জন্য, সুতরাং জঙ্গিপুরে আপনি একটা ক্যাম্পাস দিন। আমরা কোনো দাতাকে খুঁজছি, ভিতর ভিতর আমাদের কথাবার্তা চলছে, যদি হয়ে যায় এবং আমরা যদি রাজি করাতে পারি, তাহলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিরও কোনো ক্যাম্পাস জঙ্গিপুরে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিও। আমাদের বাড়ির মেয়েরা পড়ুক, আমাদের বাড়ির ছেলেরা পড়ুক। কে বলেছে ইসলাম আপনাকে পিছিয়ে দিয়েছে? মাত্র 300 বছর হলো, মাত্র 300 বছর হলো। 300 বছর ধরে আপনার এই অবস্থা না হলে আপনার অবস্থা কত ভালো ছিল জানেন? যখন ইংল্যান্ডে আপনাকে গালি দেওয়া হতো, তখন কোন খলিফা এখান থেকে বলতো মধ্যপ্রাচ্য থেকে যে ওইখানে গালি বন্ধ করো, না হলে মোহাম্মদ বিন কাসেমকে আবার আমরা ইংল্যান্ডে পাঠাবো। এই 300 বছরে আমাদের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে। আপনি আজকে ইংরেজির যে দপদপা দেখছেন, আপনি আজকে যে ইংরেজি করছেন, মাত্র কিছুদিন আগা পর্যন্ত ও ডাক্তারির বড় বড় বইগুলো আরবিতে পড়া হতো। বলেন আলহামদুলিল্লাহ। কিসে পড়া হতো? আরবিতে। আপনার টাইগ্রাস নদীর হিলে, আপনার ফোরাত নদীর সেই বুকে যখন বাগদাদের লাইব্রেরিকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, সেখানকার রাইবিয়ান বুকে মারতে মারতে চাপড়ে চাপড়ে বলেছিল বিশ্বের মুসলমানরা আজকে যেটা হারিয়ে দিল, এটা ফিরাতে দেখো এদের কতদিন টাইম লাগে। তাই আজকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু